দেখেছি জুম্মার দিন আসতো, এক বছর সে জামানা যখন ঘুরতো, আবার সে জুম্মার দিন আসতো। সে জুম্মার দিন আমি 2 প্লেট 4 প্লেট ভাত দিতে দেখেছি। আমি আর বাড়তি কিছু করব না, আমার মা বাপ যা কিছু করে গেছে সেটাই আমি করব। আমি আমার নিজের মা বাপকে অনুকরণ করে চলি। আপনি যেমন নিজের সন্তানদেরকে দুনিয়াতে শিখিয়ে যাবেন, আপনার সন্তান আপনার ইন্তিকালের পর সেইটাই করবে। এটাই তো হচ্ছে আদর্শ। আপনি দুনিয়ার বুকে ভালো কাজ করে যাবেন, দুনিয়ার লোকের সাথে এইরকম মামলা করে যাবেন, দুনিয়ার লোকেদেরকে এই কাজ আপনি দেখিয়ে যাবেন। দুনিয়া জাহানের লোক আপনার সামনে, আপনার সন্তানের সামনে তাজকিরা করবে যে হ্যাঁ ভাই, তোমার আব্বা মা যখন বেঁচে ছিল, তোমার আব্বা মা 6 মাসে বছরে একবার করে দোয়া খায়রের মজলিস করতো। মুসাল্লিয়ানে কিরাম মেহমানদেরকে ডেকে খানা পিনার ইন্তজাম করত। ওই এতদিন জামানা তোমার মা বাপের ইন্তিকালের হয়ে গেল, ওই তোমার কাছে আমি একদিনও এইসব মামলা দেখতে পেলাম না। তো পড়োশি আর নওজওয়ান ছেলেরা যারা তার সাথে উঠা বসা করে তারাই বলবে, আর তার কানে বলে 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 সেই মানুষটাও সে করতে রাজি হয়ে না, আমার মা বাপ এরকম করতো, আমিও আজকে কি করি করি। এবার আমারও মা বাপ দেখছে 4 প্লেট ভাত দিত, আমি ওটাই ভাত বেশি বাড়তি করবো না। হ্যাঁ, তো আপনি যেমন মামলা করে যাবেন, নিজের সন্তানকে যেমন দেখিয়ে দিয়ে যাবেন, আপনার সন্তান তেমনি করবে। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জুম্মা, প্রত্যেক সপ্তাহ সোমবার আর বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের নেকির সে সমস্ত হাল আহওয়াল গুলো তার কবরে পৌঁছানো হয়। কিবার সোমবার আর বৃহস্পতিবার। তো সোমবার আর বৃহস্পতিবার যখন আসে জুমেরাতের রাত, জুম্মার রাত, জুমেরাতের দিন, ওটা কি বলে বৃহস্পতিবার জুমেরাত। তো সেই সন্ধ্যা যখন হয়, প্রত্যেকটা মৃত ব্যক্তির আশার আকাঙ্ক্ষা এটাই থাকে যে আমার সন্তান আমার জন্য কিছু নেকি ঘর থেকে পাঠাবে। কিছু নেকির আশায় সে থাকে যে আমার সন্তান কিছু সাদাকা খায়রাত করবে, আমার সন্তান দোয়াইয়া মজলিস করবে, আমার সন্তান কোরআনে কারীমের তিলাওয়াত করাবে, আমার সন্তান জিকির আজকার করবে, আর সে নেকিগুলো আমার কাছে পৌঁছাবে। আবার 4 প্লেট ভাত আর 2 প্লেট তরকারি আর সবজি খানা আমি আপনি তাদের ঘরেই পৌঁছাই যারা বেনামাজি, এক ওয়াক্তের নামাজ পড়ে না, যে বান্দার বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও খানা খায় না, যে এক ওয়াক্তের নামাজ পড়ে না, যে পর্দা হিজাবে থাকে না, যে কোরআন পড়া জানে না, যে তাসবিহ তাহলিল জানে না, সেই মানুষটার কাছে আমার খানা পৌঁছায়। বলুন নেকি কোথা থেকে আসবে? নাকি হবে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে ভাই? তাহলে হচ্ছে এটা একটা রাসাম, যেন দুনিয়া জাহান আর পাড়োশির কোন লোক যেন আমাকে কিছু না বলে।